আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটি বেসিক 5 পকেট প্যান্টের প্যাটার্ন মেক করব। এটা হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। আমি মেজারমেন্ট চার্টটির উপরে স্টাইল নাম্বার লেখা আছে, দেখে নিচ্ছি, এবং এখানে আমি স্টাইল নাম্বার লিখে নিব। যে ফোল্ডারে প্যাটার্নটি রেখে দিব ওই ফোল্ডারের গায়ে আমি স্টাইল নাম্বার লিখে নিয়েছি। ডেনিম 5 পকেট ক্রপ কোড ডেনিম কালার ডেনিম। আমি এখানে স্টাইল নাম্বারটি লিখে নিয়েছি। এই হচ্ছে আমি ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এখন আমি ওপেন করে নিয়েছি ফোল্ডারটি। মেজারমেন্ট চার্টটিকে আমি এখানে ওপেন করে নিব। এই হচ্ছে আমি মেজারমেন্ট চার্টটি এখানে ওপেন করে নিয়েছি। পিকচারটি দেখতে পাচ্ছেন, এখানে পিকচারটি দেখা যাচ্ছে। এটা হচ্ছে মিলার 5 পকেট ক্রপ জেন্স ডেনিম। ক্রপ জেন্স ডেনিম। আমরা এখানে দেখে নিয়েছি এবং চলে যাব মেজারমেন্ট চার্টে। এই হচ্ছে আমাদের এখানে মেজারমেন্ট চার্ট। আমি মেজারমেন্ট চার্টে চলে আসছি। এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এখানে শুধুই মাত্র এখানে পার্থক্য দুটি, ফ্রন্ট পকেটে কার্টেনচু রয়েছে সিমে, আরেকটি রয়েছে কয়েন পকেট। আদারওয়াইজ সব সিমিলার। আমি এখানে সাইজ টেবিল বানিয়ে নিচ্ছি। এই হচ্ছে এখানে আমি সাইজ টেবিল বানাবো। আমাদের সাইজ রয়েছে 10 থেকে 22। আমি এখানে লিখে নিচ্ছি এল পি এইচ এ 10, 12, 14 আমাদের বেসিক সাইজ। 14-এর আগে একটি স্টার চিহ্ন। 16, 18, 20, 22 এ হচ্ছে আমার সাইজ। আমি এখন সেভ করে নিতেছি। এ হচ্ছে সেভ করা হয়ে গিয়েছে। এখন এখানে করব আমি যেটা, আমি মেজারমেন্ট চার্টটিকে এখানে পাশে রেখে দিব এবং প্যাটার্ন সফটওয়্যার আমি এখানে ওপেন করে নিব। আমি করব 8 ভার্সনে। ওপেন করে নিয়েছি। এখন শুরুতে অ্যাক্সেস পাথ ঠিক করে নিব। এই হচ্ছে আমি এখানে ঠিক করে নিচ্ছি অ্যাক্সেস পাথ। এটা হচ্ছে আমাদের স্টাইল। এখানে আমি স্টাইল নাম্বার লিখে নিব হচ্ছে 5 পকেট প্যান্ট লিখে নিলেও চলবে, কিন্তু আমি লিখে নিব এখানে 20, 65, 197। 20, 65, 197 আমি এখানে লিখে নিব। নতুন মডেল আবারও দেখে নিচ্ছি 20, 65, 197। এখানে হবে 20, 65, 197 ডেনিম প্যান্ট, DENIM ডেনিম প্যান্ট। এ হচ্ছে আমি এখানে লিখে নিয়েছি। এখন করব হচ্ছে ডিসপ্লেতে গিয়ে সাইজ নিয়ে নিব। এ হচ্ছে সাইজ এবং এখান থেকে নিয়ে নিব হচ্ছে টাইটেল ব্লক। আমি নিয়ে নিয়েছি এখান থেকে। এখন করে নিব হচ্ছে আমি এখান থেকে সাইজ চেঞ্জ করে নিব। F7 এ গিয়ে সাইজ ইনপুট করে নিব। এই হচ্ছে আমি সাইজ এখান থেকে ইনপুট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমাদের 14 সাইজের আগে 14 সাইজে সাদা চিহ্ন, সাদা কালার রয়েছে, তার মানে হোয়াইট কালার এখানে রয়েছে। এটা হচ্ছে বেসিক সাইজ, স্যাম্পল সাইজ যেটাকে বলা হয়। নতুন একটি শীট নিয়েছি আমি। এখন চলে যাব মেজারমেন্টে। আমি মেজারমেন্টে চলে আসছি। এই মেজারমেন্টে চলে আসছি। শুরুতে যেটা করে নিতে পারি, শুরুতে এখানে যেহেতু দেখাচ্ছে আমাদের এখানে অ্যাপতে আউটসাইড লেন্থ দেখাচ্ছে, আউটসাইড লেন্থ যেহেতু আউটসাইড লেন্থ দেখাচ্ছে, তবে আউটসাইড লেন্থ নিয়ে নিতে পারি। এরপরে দেখতে পাচ্ছি যে হিপ সার্কামফারেন্স 31 রয়েছে, থাকুক 31, সমস্যা নেই। আউটসাইড লেন্থ অনুপাতে আমি একটি রেখা টেনে নিব। আউটসাইড লেন্থ 82 সেন্টিমিটার বলেছে, লেন্থ ইনক্লুডিং ওয়েস্ট বেল্ট সহ 82 সেন্টিমিটার। আমি এখানে নিয়ে নিব হচ্ছে 82 সেন্টিমিটার। এই হচ্ছে আমি নিয়ে নিয়েছি 82 সেন্টিমিটার। একটি রেখা আমি এখানে নিয়ে নিয়েছি।
এটা হচ্ছে আমি এখানে জাস্ট বোঝার সুবিধার্থে নিয়েছি, তবে এই লেন্থটা পরিবর্তন হতে পারে, আমি এখানে শুরুতে করে নিব হচ্ছে বটম। বটম হচ্ছে 20 সেন্টিমিটার। বটম কি বলেছে? হ্যাম সার্কামফারেন্স বলেছে। তার মানে এখানে আমরা দেখে নিচ্ছি হ্যাম সার্কামফারেন্স বলেছে 20 সেন্টিমিটার। তবে এটা হবে হাফে হবে 20 সেন্টিমিটার। আমি সেটা দিয়ে নিচ্ছি 20 ইন্টু 2 মাইনাস 5 সেন্টিমিটার ডিভাইডেড 4। তার মানে হচ্ছে 8.75 হবে হচ্ছে এক পাশে। এখানে হবে 8.75 পেয়ে গেছি আমরা এখানে। এটা নিব হচ্ছে আমি স্ট্রেট দিয়ে 8.75 নিয়ে নিয়েছি। এর পরবর্তী নিব হচ্ছে আবারও 8.75 নিয়ে নিয়েছি আমি। এরপর যেটি করব সেটা হচ্ছে দেখে নিচ্ছি যে আমাদের এখানে ইনসাইড লেগ লেন্থ এখানে রয়েছে ইন লেগ লেন্থ 55 সেন্টিমিটার। ইন লেগ 55 সেন্টিমিটার। আমি এখান থেকে প্যারালাল ভাবে 55 সেন্টিমিটার নিয়ে নিব। হচ্ছে 55 সেন্টিমিটার। এই হচ্ছে 55 সেন্টিমিটার আমি নিয়ে নিয়েছি। এই হচ্ছে 55 সেন্টিমিটার। এর পরবর্তী দেখে নিব যে এখানে কি রয়েছে। হ্যাম সার্কামফারেন্সের পরে নি সার্কামফারেন্স 35 সিএম ক্রস থেকে 35 সিএম নিচে বলেছে। তার মানে হচ্ছে 20.5 আছে এখানে। 20.5 ইন্টু 2 মাইনাস 5 ডিভাইডেড 4। তার মানে হবে এখানে 9। 35 সেন্টিমিটার নিচে হবে হচ্ছে 9। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি 35 সেন্টিমিটার নিচে মাইনাস 35 সেন্টিমিটার। এই 35 সেন্টিমিটার নিচে আবারও দেখে নিচ্ছি যে আসলে কি 35 সেন্টিমিটার কিনা। 35 সেন্টিমিটার নিচে হবে হচ্ছে 9। এই 35 সেন্টিমিটার নিচে আমি এখানে নিয়ে নিচ্ছি 9 মাইনাস 9 পেয়ে গেছি 9। এবং এই পাশেও হবে 9, এখানে এই পাশেও হবে 9 সেন্টিমিটার। এই 9 সেন্টিমিটার এখানে আমি নিয়ে নিয়েছি। এখন কথা হচ্ছে আমাদের এই রেখাটি ছোট, তাহলে কিভাবে করব? এই রেখাটি বড় কিভাবে করব? এই যে এখানে দিলেই রেখাটি বড় হয়ে যাবে। রেখাটি বড় হয়ে গিয়েছে। এই দাগটা তো আমাদের দরকার নেই, তাই দাগটাকে আমি ডিলিট করে দিব এখান থেকে। এই দাগটা এখানে দরকার নেই, তাই আমি এখানে ডিলিট করে দিয়েছি। এখানেও সেম কাজটি আমি করে নিয়েছি। এখন হচ্ছে আমার হয়ে গেছে হচ্ছে নি এর মেজারমেন্ট নেওয়া হয়ে গিয়েছে। এর পরবর্তী দেখে নিব আমাদের থাই মেজারমেন্ট কি রয়েছে। থাই মেজারমেন্ট রয়েছে 31 সেন্টিমিটার। 31 ইন্টু 2 দেখে নিব আমাদের ফরন্ট রাইজ এবং ব্যাক রাইজের ডিফারেন্ট 28 42, তার মানে 12 সেন্টিমিটার ডিফারেন্ট রয়েছে। 28 এখন হচ্ছে 2, ওখানে হচ্ছে 12, 14 সেন্টিমিটার ডিফারেন্ট রয়েছে। মাইনাস হচ্ছে 8 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 2, তার মানে হচ্ছে 27। আমি এখান থেকে মেজারমেন্ট অবশ্যই নিয়ে নিচ্ছি, হবে হচ্ছে এখানে 27 মাইনাস 27, 27 ডিভাইডেড হচ্ছে 2, 13.5 হবে। এখানে হবে 13.5 মাইনাস 13.5 এই হবে এখানে। এরপরে এখানেও তাই হবে 13.5 আমি নিয়ে নিয়েছি। এর পরবর্তী হচ্ছে আমি রেখাটিকে বড় করে নিব। এই রেখাটিকে আমি এখানে বড় করে নিয়েছি এখানে, এবং এটাকে আমি ডিলিট করে দিব। ডিলিট করে দিয়েছি। আমাদের মেজারমেন্ট পয়েন্ট হচ্ছে এইটা 60 মাইনাস 8 ডিভাইডেড 4
তার মানে 13। ওকে, আমরা পেয়ে গেছি। এর পরবর্তীতে দেখে নিব এখানে 13 রয়েছে কিনা, বেশি কম রয়েছে কিনা সেটাও দেখে নিব। এই 13.5 রয়েছে, এখানে কমিয়ে নিতে হবে। 13.5 রয়েছে, আমি এখানে কমিয়ে নিব। এর পরবর্তী দেখে নিব হচ্ছে আমাদের হিপ সারকামফারেন্স। হিপ সারকামফারেন্স কত রয়েছে? হিপ সারকামফারেন্স রয়েছে ইভেনলি ফ্রম ওয়েস্ট সিম থেকে 51 সেন্টিমিটার। ওয়েস্ট সিম থেকে 51 সেন্টিমিটার চেয়েছে। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট লাইন, এটা হচ্ছে ওয়েস্ট লাইন। ওয়েস্ট লাইন থেকে 51 সেন্টিমিটার বলেছে। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট লাইন। কত সেন্টিমিটার নিচে সেটা দেখে নিব। ওয়েস্ট লাইন থেকে 20 সেন্টিমিটার নিচে ইভেনলি, 20 সেন্টিমিটার নিচে, এখান থেকে 20 সেন্টিমিটার নিচে, 20 সেন্টিমিটার নিচে হবে 51। 51 মাইনাস 2.5 ডিভাইডেড 2, তার মানে 24.25। এখানে হবে হচ্ছে 24.25। আমি এখানে নিয়ে নিচ্ছি 24.25, 24.25 নিয়ে নিয়েছি আমি এখানে 24.25। এখানে রেখাটি আমি বড় করে নিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এবং এখানে আমি রেখাটিকে বড় করে নিচ্ছি। এই হচ্ছে এখানে নিয়েছি আমি। এর পরবর্তী হিপ রয়েছে, যেটা হিপ রয়েছে হচ্ছে 10 cm নিচে, এটা নাই। এরপরে ওয়েস্ট সারকামফারেন্স রয়েছে 44.5, ওয়েস্ট রয়েছে হচ্ছে 44.5, ওয়েস্ট হবে হচ্ছে এখান থেকে 44.5, 44.5, 44.5 মাইনাস 2.5 ডিভাইডেড 2, 21 হবে হচ্ছে, এখান থেকে 21 হবে। এই হচ্ছে 21 আমি নিয়ে নিয়েছি, 21 আমি এখানে নিয়ে নিয়েছি এবং আমি ইনসার্ট করে নিয়েছি। এই এখান থেকে আমি নিয়ে নিয়েছি, মেজারমেন্ট আমরা পেয়ে গেছি। এটা আমাদের দরকার নেই লাইনটি। এখন হচ্ছে আমি এখানে বেজার দিয়ে রেখাটি টেনে নিব। আমাদের হিপ থাই বেজার দিয়ে এখানে রেখাটি টেনে নিব। এটা হচ্ছে ক্রপ 5 পকেট পেন। এখন আমি এখানে শেপ দিয়ে নিব। আমাদের এখানে আর কি মেজারমেন্ট বাকি রয়েছে সেটা দেখে নিব। এখানে ফরন রাইজ হচ্ছে 28 সেন্টিমিটার, ফরন রাইজ হবে হচ্ছে 28 সেন্টিমিটার। এখন এখানে শেপ দিয়ে নিব, তাই আমি এখানে বাসিয়ে নিব হ্যান্ডেল পয়েন্ট শেপ দিয়ে নেওয়ার জন্য। এই হচ্ছে আমি হ্যান্ডেল পয়েন্টটা এখানে বাসিয়ে নিয়েছি। এখানে আমাদের ফরন রাইজ হচ্ছে 28 সেন্টিমিটার। দেখে নিব আমাদের এখানে 28 সেন্টিমিটার রয়েছে কিনা। আমাদের এখানে 28 সেন্টিমিটার থেকে কম রয়েছে, 28 সেন্টিমিটারের চেয়ে কম রয়েছে, সেটা আমরা ঠিক করে নিব অবশ্যই।
প্রথমে তো এখানে ঠিক করি, যেখানকার কাজটি সেখানেই করে নিতে হবে। এটা হচ্ছে ক্রপ প্যান্ট। এই হচ্ছে আমরা পেয়েছি এখানে। আমরা এখানে পেয়েছি, এখানে দেখে নিচ্ছি কত রয়েছে। এখন আমাদের এখানে যে ইঞ্চিম রয়েছে, যে ইঞ্চিম আমাদের এখানে ছিল, ওই ইঞ্চিম এখানে মেজারমেন্ট অনুপাতে ঠিক রয়েছে কিনা সেটাও আমরা দেখে নিব। ইঞ্চিম আমাদের মেজারমেন্ট অনুপাতে ঠিক রয়েছে কিনা সেটা দেখে নিব, এবং সাইড সিম ঠিক রয়েছে কিনা সেটাও দেখে নেব। ইঞ্চিম আমাদের এখানে ছিল 55 সেন্টিমিটার, তার মানে ইঞ্চিম আমাদের এখান থেকে নামিয়ে নিতে হবে। ইঞ্চিম ছিল হচ্ছে 55 সেন্টিমিটার। ইঞ্চিম আমাদের এখান থেকে -0.68 এই হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি, এবং এখান থেকে আমাদের নামিয়ে নিতে হবে হচ্ছে আমাদের 2.22 -0.22 আমি নামিয়ে নিয়েছি। আমাদের এখানে মাইনাস আছে হচ্ছে 0.19 এখানে প্লাস করে দিয়েছি -0.08। মেজারমেন্ট অনুপাতে আমি এখানে রেখে দিয়েছি। এরপর এখানে হালকা শেভ হবে, অতিরিক্ত নয়, অল্প শেভ হবে, তাই শেভ আমি এখানে দিয়ে নিয়েছি, যতটুকু হবে দিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট এখানে হয়ে গিয়েছে। চেক করে নিব, আমাদের এখানে চেক করে নিব, অবশ্যই এখানে ঠিক রয়েছে। এখন আমরা ব্যাক পার্ট বানিয়ে নিব, ফ্রন্ট পার্টটাকে কপি করে ব্যাক পার্ট বানিয়ে নিব। এই আমি কপি করেছি, এখন বানাবো হচ্ছে ব্যাক পার্ট। এখানে ব্যাক পার্ট বানিয়ে নিব। এখন এটাকে আমি ব্যাক পার্ট বানিয়ে নিব। এখানে মেজারমেন্টটি আমি বসিয়ে নিচ্ছি। এই হচ্ছে মেজারমেন্টগুলো আমি এখানে বসিয়ে নিয়েছি। এখন দেখে নিব যে আমাদের এখানে রয়েছে কত। আমাদের এখানে বটম রয়েছে 20, 20-এর ডাবল হচ্ছে 40 -17.5, তার মানে এখানে হবে 22.5 মাইনাস হচ্ছে 17.5 আমাদের আছে। 5 সেন্টিমিটার এখানে বাড়াতে হবে, এখানে 5 সেন্টিমিটার বাড়াতে হবে। এই 5 সেন্টিমিটার আমি বাড়িয়ে নিয়েছি। এরপর আমাদের নি রয়েছে কত, 20.5। যেহেতু 20.5 রয়েছে, 20.5 ইন্টু 2 মাইনাস আমাদের রয়েছে এখানে 18, -18, তার মানে আরো 5 সেন্টিমিটার এখানেও বাড়াতে হবে 5 সেন্টিমিটার। এরপরে চলে যাব থাই। আমাদের থাই রয়েছে 31-এর ডাবল হচ্ছে 31 ইন্টু 2 মাইনাস হচ্ছে 26.5, তার মানে আমাদের হবে 35.5।
তো 35.5 যদি হয়ে থাকে -26.5, এখানে হবে 9 সেন্টিমিটার বাড়িয়ে দিতে হবে। এই হচ্ছে আমি এখানে 9 সেন্টিমিটার বাড়িয়ে নিচ্ছি। এরপরে দেখে নিব আমাদের হিপ কত রয়েছে। আমাদের হিপ রয়েছে হচ্ছে 51 সেন্টিমিটার। 51 - 2.5 ডিভাইড 51 মাইনাস আমাদের কত রয়েছে এখানে 51 - 24.25 এখানে, তার মানে হচ্ছে 26.75 প্রয়োজন আমাদের এখানে আছে 24.25 মাইনাস 26 51 মাইনাস 24.25 মাইনাস 24.25, তার মানে হচ্ছে 2.5 সেন্টিমিটার বাড়াতে হবে এখানেও 2.5 এখানে বাড়াতে হবে, আমি বাড়িয়ে নিয়েছি। এরপর দেখে নিব যে আমাদের এখানে ওয়েস্ট সারকামফারেন্স রয়েছে 44.5 44.5 মাইনাস হচ্ছে 21 মাইনাস 21, তার মানে এখানেও 2.5 বাড়িয়ে নিতে হবে। এখানে আমি এদিকে না বাড়িয়ে এখানে আমি এদিকে বাড়িয়ে নিচ্ছি 2.5 মাইনাস 2.5 এদিকে আমি বাড়িয়ে নিচ্ছি, কোনো সমস্যা নেই, এটা পরে সরানো লাগবে। এখন এখানে বাড়িয়ে নিচ্ছি 2.5। ওকে, আমরা এখন হচ্ছে শেপটা ঠিক করে নিব। আমরা ঠিক করে নিব এখানে। এখন এখানে দেখে আমরা শেপটা ঠিক করে নিব। এখন আমি এই শেপ ঠিক করতে যাচ্ছি, শেপ ঠিক করে নিব এখানে। যদিও স্টাইলটি দেখতে খুবই ইজি, তবে মিলানোটা একটু ডিফারেন্টলি রয়েছে। এখানে মেজারমেন্ট রয়েছে হচ্ছে 38.6, আমাদের দরকার হচ্ছে 42 সেন্টিমিটার। এখানে রয়েছে হচ্ছে 81.9, এখানে আমাদের মেজারমেন্ট দরকার হচ্ছে 82, তবে এখানে আমরা 1 সেন্টিমিটার পাবো, সেটা আমি প্যারালাল দিয়ে নিচ্ছি 1 সেন্টিমিটার। এখান থেকে একটি মেজারমেন্ট রয়েছে, ওই অনুপাতে ঠিক রয়েছে কিনা সেটাও দেখে নিব। 21, এখানে আমাদের কি 21 ছিল, আমাদের এখানে ছিল 20, তার মানে এটা 1 সেন্টিমিটার উপরে উঠবো। এ হচ্ছে 1 সেন্টিমিটার উঠিয়ে দিয়েছি। আমাদের এখানে মেজারমেন্ট দরকার 82, ঠিক আছে। 82 যেহেতু 1 মিলি উঠবে, 0.1 উঠবে, এখান থেকে আমি উঠিয়ে নিচ্ছি 0.1 মাইনাস 1 যদিও কাজটি করতে সময় লাগছে, এখানে আমাদের যে মেজারমেন্টটা দরকার ছিল সেই মেজারমেন্টটা এখানে বসিয়ে নিব।
এখানে দরকার হচ্ছে 23.5, 23.5 হবে এখানে। আমাদের মেজারমেন্টটি মিট করতে হবে কিভাবে, এই ধরনের মেজারমেন্ট থাকলে কিভাবে মিট করতে হবে সেটা দেখানোর জন্য। এই ধরনের মেজারমেন্ট থাকলে অবশ্যই মিট করেই কাজ করতে হবে, মিট করতে হবে এই ধরনের মেজারমেন্ট থাকলে। তাই কিভাবে মিট করা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মিট করে কাজটি করতে হবে। -0.5 এখানে বাড়িয়ে নিতে হবে 2, বাড়িয়ে নিয়েছি। এখন আমরা পেয়ে গেছি -0.1। এখন আমরা এখানে পেয়ে গেছি হচ্ছে এই হচ্ছে আমাদের এরকম এখানে হবে, এরকম এখানে হবে। এই বাইরের কাজ এখানে এরকম হবে। এখানে হচ্ছে আমি আরেকটু শেপ দিয়ে নিচ্ছি, এখানে আরেকটু শেপ আমি দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এখানে মিলিয়ে নিব -0.21, এখনও তাই করে নিব -0.18, এখানেও নিচে নামবে -0.21। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেজারমেন্টটি ঠিক রয়েছে। এখানে দেখে নিব যে আমাদের স্কোপ ঠিক রয়েছে কিনা। এখানে ঠিক নেই। এখানে অবশ্যই ঠিক করে নিতে হবে। এখন আমি চেক করে নিব যে এখানে ঠিক রয়েছে কিনা। এখনো আমাদের এখানে উপরে রয়েছে, এটা থাকবে হচ্ছে ডাউনের দিকে। আমাদের এখানে ব্যাকগ্রাই, আমাদের এখানে ইনসিম ছোট থাকবে, ইনসিম ছোট থাকবে, সবসময়ের জন্যই ইনসিম ছোট থাকবে। ব্যাক পার্ট এর ইনসিম ছোট থাকবে, ফ্রন্ট পার্টের ইনসিম বড় থাকবে। এখন এখানে আবারও মিলিয়ে নিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি সমান রয়েছে এখানে, এখানে সমানের থেকেও একটুখানি ডিফারেন্ট রয়েছে। এদিকে আরেকটু সরিয়ে নিচ্ছি। -0.11, সাইড সিমের সাথে সাইড সিম মিল। এখন দেখে নিব এখানে কি রয়েছে। এখন আমাদের এখানে ঠিক রয়েছে, 0.09 প্লাস রয়েছে, 0.09 মাইনাস করে দিলে ঠিক হয়ে যাবে, -0.09। এখন আমাদের এখানে ঠিক হয়েছে। চেক করে নিব যে আমাদের স্কোপগুলি ঠিক রয়েছে কিনা। এই মেরি করে আমি এখানে মিলিয়ে নিচ্ছি ঠিক রয়েছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ভি হয়েছে, এখানে ভি হয়েছে, তবে ভি এলাও না, ভি চলবে না। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে,
বি যেন না হয় 0.25, এরপর হচ্ছে এখানে এখন আমরা দেখে নিব যে এখানে ভি রয়েছে কিনা। এখানে মেজারমেন্ট দিয়ে আটকানো রয়েছে, তাই এখানে চাইলে কিছু করা যাবে না। বি থাকার কারণ হচ্ছে শেপ, এখানে শেপটা কমিয়ে নিতে হবে। অবশ্যই ভি আমরা কমাতে গেলে এদিকে নিতে হবে। এখন আমাদের ভি কমে যাবে। এখন এখান থেকে ভি কমে যাবে এবং এখানে পয়েন্ট বাড়ানো লাগবে না, এখানে ঠিক রয়েছে। এখন চেক করে নিব ঠিক রয়েছে কিনা। এখন আমাদের এখানে ভি কিছুটা কমে গেছে। ভি কমানোর সিস্টেম এইভাবেই রয়েছে।